বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবে না। দয়ার নবী বললেন, ও জিবরিল বলো, তবে এমন কোন কাকে নিয়ে এসেছো সঙ্গে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার নাম হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম, যে প্রত্যেকটি মানুষের জান কবজ করে। তবে নবী গো, আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছে কাউরির কাছে ইজাজত নেয়নি জান কবজ করার জন্য। আল্লাহর অর্ডার হয়েছে, তার জান কবজ করেছে। তবে নবী গো, আপনার রূহ জানটা কবজ করার জন্য এসেছে। তবে আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে প্রবেশ করবে না। জোরে বলুন। কাউরি কাছে ইজাজত চেয়েছে ভাই? আমার বাপ গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, ছেলে গেল, মেয়ে গেল, সবাই চলে গেল। যারা চলে গেল তারার কাছে জান কবজ করতে যখন এসেছিল তো ইসরাইল কখনো ইজাজত চেয়েছিল? কে বলতে পারবে? কিন্তু বিশ্বের নবীর ওই রূহ জানটা কবজ করতে যখন এসেছেন তো হযরতে ইসরাইল আলাইহিস সালাম ইজাজত চাইছেন। জোরে বলুন। আরে নবী আপনাদের আমাদের মতো হতে পারে? যারা বলে তাদেরকে বলুন, বলে যদি তোদের মতো হয় তাহলে তোর বাপের যখন জান কবজ করেছিল তখন ইসরাইল তোর কাছে ইজাজত চেয়েছিল, তোর বাপের কাছে বল। কি ভাই, এখনো তারা উত্তর দিতে পারবে না? তাহলে নবীর এখনো রূহ জান কবজ করার আগে আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, আজকে আমার বিশ্বের নবীর রূহ নিয়ে আসছে, তোমরা সবাই লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে যাও। জোরে বলো। বলে দিতে হচ্ছে, তাই না? মাথায় ভরে রাখিয়েন। ইহারো আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তারা সবাই কাতারের লাইনে সবাই দাঁড়িয়ে গেলেন। এমন কি জাহান্নামের আগুনকে একদম শীতল ঠান্ডা করে দেওয়া হলো। আর নবীর রূহ আসছেন, এই নবীর রূহুর কারণে, নবী মুস্তাফার যে রূহ জানটা নিয়ে যাবে তার কারণে। আর আপনারা আমার যখন রূহি নিয়ে যাবে, নিয়ে চলে গেল, দুই জায়গায় রাখাবে, কোথায়? ইল্লিন আর সিজিন, তাই কিনা? এই দুই জায়গার মধ্যে রাখবে। যে ভালো তো ভালো জায়গাতে, খারাপের খারাপের কাজাতে। এখন বিশ্বের নবীজি আমার বলছেন, ওগো জিবরিল, আমি যদি ইসরাইলকে ওয়াপাস করে দিই সে যাবে না যাবে না? হযরতে জিবরিল আমিন বলেছিলেন সেই সময়তেও, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক তাআলা এটাও আপনার কাছ থেকে ইজাজত হুকুম চেয়েছে, আপনি যদি বলেন কি আমি পৃথিবীর দুনিয়াতে থাকবো, যাব না, তাহলে এটাও আপনি থাকতে পারেন, আর আপনি যদি যাব তো যেতেও পারেন। তো নবী আমার বললেন, জিবরিল, ইসরাইলকে আমার নিকটে পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বিশ্বের নবীর কাছে গেলেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সিনাতে যখন হাতখানা রাখলেন, ওই সময়তে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো ইসরাইল, তুমি যে হাতখানা আমার সিনার উপরে রেখে দিলে, তো আমার মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনাতে পড়ে গেল। দয়ার নবী আমার বললেন, ইসরাইল, তুমি যে আমার সিনাতে হাতখানা রাখলে উহুদ পাহাড় পড়ে গেল, তবে আমার উম্মতেরা এখনো ভার সহ্য করতে পারবে না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতির রূহটাকে, জানটাকে আমি ওইভাবে কবজ করব যারা পরহেজগার মুত্তাকি হবে, যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে, যারা ইমানদারি হবে, যারা দান খয়রাত করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রূহটা তাদের ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না বাচ্চা কখন ঘুমিয়ে গেছে, ওই রূপে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তিদের রূহখানা এমন করে কবজ করব তারা কিছুই বুঝতে পারবে না।
হযরতে ইসরাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই ব্যক্তিদের রোহটাকে ওইভাবে কবজ করব যেমন একটা বাবলা গাছের কাঁটার উপরে একটা পাতলা কাপড় যদি রেখে দেওয়া হয়, ওই কাপড়টা কাঁটা থেকে যেমনি টানবে কাপড়টা ছিটতে ছিটতে চলে আসবে। আমি ইসরাঈল, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে না, যারা নবীর প্রতি মহব্বত ভালোবাসা রাখে না, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন ওই বাবলা গাছের কাঁটার থেকে কাপড় টানতে গেলে কাপড়টা ছিটতে ছিটতে চলে আসে, ওইরূপ আমি তার রূহটাকে ওই কাপড় টানা করে টানবো। তখন কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির হাত দুটো বেঁকা হবে, কাউরির মুখ হা হয়ে থাকবে, কাউরির চোখ দাঁড়িয়ে থাকবে, কেউ পিশাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তখন সেই ব্যক্তি আপন বুঝতে পারবে। এরকম হয়েছে না, হয় না? কার মানুষের, অনেক মানুষের দেখবে হাত পা বেঁকা হয়ে যায়, মুখ হা হয়ে থেকে যায়। এই ভাইরা বাপজিরা আমার, আজকে পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, কবরকে ইয়াদ করুন। আজ যদি আমরা প্রত্যেকটা মানুষ হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে যদি চলতে পারি, তবে আমরা ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। কিন্তু ভাই, এহেন বিশ্বের নবী রাহমাতুল্লিল আলামিন, দয়ার নবী রাহমাতুল্লিল যখন বললেন, ইসরাইল অতি তাড়াতাড়ি আমার রূহ জানটা বের করে নাও, তাই বলে, দয়ার নবী গো, কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়ালে রাসূল গো, মদিনাতে আছেন জাগিয়া, ও নবী তোমার নামে মালা গেঁথে আমরা বেড়াই, ঘোরিয়া আছেন ও জাগিয়া, দয়ারে নবী গো, কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা মাইকমান ভাই একটু সাউন্ড বাড়া হতো। ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার, ভাইরা আমার, বিশ্বের নবীর ইন্তেকালের কথা যখন চারিদিকে বাবা আওয়াজ এলানো হয়ে গেল, এদিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাস্তায় ইয়া নবী ইয়া নবী 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 করে কান্না করে, চিৎকার করে কান্না করে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ চলে গেল, যেই উমর ছিল বাবা বীর পালোয়ান শক্তিশালী। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন, এলান করছেন, যদি কেউ আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথাটা বলো, তবে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। যেই উমর মমতাজ বিবি 500 টাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে যাতে কবুল করেন, যেন সকলে বলেন আমিন।
যাক, অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে যাতে সুস্থ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। যেই উমর মক্কা থেকে নামাজ পড়ে বিশ্বের নবীর কাছে মদিনায় আসতেন হেঁটে হেঁটে, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যখন চলতেন তো বিচ রাস্তাতে একটা গাছের তলাতে একটু আরাম করতেন, তারপরে নবীর দরবারে যেতেন। তো হঠাৎ করে একদিন এক ইহুদি একটি গাছের উপরে বসে বসে ইন্তেজার করতেছিল, যেন এলান করে দিয়েছিল যে উমরকে মেরে তার মাথা কেটে আমার দরবারে পৌঁছাতে পারবে তাকে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার ইনাম দেওয়া হবে। সেই আপন বুঝলেন বাদশার কথা মতো আপন করলো কি, সঙ্গে সঙ্গে ইহুদিটা মনে মনে চিন্তা করলো, ওই রাস্তা দিয়ে তো উমর তো হেঁটে হেঁটে আসে, আমার তো জানা আছে, আর সেই জানা মতো গাছের উপর আমি লুকিয়ে থাকবো, যখনই উমর ঘুমাবে আমার ওই সময়তেই ঘুমন্ত অবস্থায় উমরের গর্দনে তালোয়ার লাগিয়ে আমি মাথাটার কেটে নিয়ে চলে যাব। এ যুক্তি করে ইহুদি গাছের উপরে উঠে চুপ ইন্তেজার করতে আছে কতক্ষণে উমর আসবে। তো হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে নামাজ পড়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই গাছের তলাতে যেমনি চলে আসলেন, সঙ্গে সঙ্গে ডান দিকে তালোয়ারটা রেখে দিয়ে আপন গাছের টেক লাগিয়ে একটু আরাম করতে লাগলেন। আরাম করতে করতে উমরের ঘুম এসে গেল। ইহুদি দেখতে ছিল এবার তো উমর ঘুমিয়ে গেছে, আমার বড় সুযোগ হয়ে গেছে। ইহুদি গাছের ওপর থেকে আস্তে আস্তে করে নেমে নিচে যখন চলে এলো, সঙ্গে সঙ্গে ইহুদি মনে মনে চিন্তা করলো কি আমার তালোয়ারে ধার বেশি আছে না উমরের তালোয়ারে ধার বেশি আছে, একটু দেখি। আমরা গরু জবাই যখন জবাই করি তালোয়ারে ধার দেখি, দেখি না, যেটা বেশি ধার হয় সেইটাকে আমরা নিয়ে তাকে জবাই করে দিই। তো একবার ইহুদি তালোয়ারের ধার দেখছে, একবার উমরের তালোয়ারের ধার দেখছে। দেখতে দেখতে ইহুদি বলছে আমার তালোয়ার থেকে তো উমরের তালোয়ার ধার বেশি, তাহলে আমারটা রেখে দিই। ওই সময়তে ইহুদি বাপজিরা আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালোয়ার কানা হাতের মধ্যে তুলে নিল আর নিজে তালোয়ারটাকে আপন সাইডে রেখে দিয়ে দিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে ইহুদি ওই তালোয়ার কানা নিয়ে উমরের গর্দনে যেমনি মারতে যাবে, সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে চলে আসলো। ওই বাঘটাতে এত জোর হুঙ্কারে ডাক দিল, এক হুঙ্কারি আওয়াজে ইহুদির হাত থেকে ছিটকে তালোয়ারটা দূরে পড়ে গেল। এমন কি হযরতে উমরের ঘুমটা ভেঙে গেল। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমনি ঘুম ভেঙে গেল, তালোয়ার দিকে নজরটা রাখলেন, কিন্তু তালোয়ার কাছে নাই, দূরে পড়ে গেছে। আর ইহুদি হযরতে উমরের সামনে থরথর করে কাঁপতে আরম্ভ করতে লাগলো। ইহুদি হাত কানা জোর করতে করে বলে হুজুর গো, আমি বড় ভুল করেছি, আপনি আমার ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। হযরতে উমর বলতে আছে, বলে আমার তালোয়ারটা অত দূরে কেন পড়ে বলো? বলে হুজুর গো, আমি এসেছিলাম আপনার মাথা কাটার জন্য, আমি তালোয়ারের ধার দেখতেছিলাম, আমার ধার বেশি না আপনার তালোয়ারের ধার বেশি। বলে হুজুর গো, আপনার তালোয়ারের ধার বেশি দেখে আপনার তালোয়ার কানা হাতের মধ্যে নিয়ে আপনার গর্দনে যেমনি মারতে যাব, ওই সময়তে একটা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এলো। সে বাঘটাতে এত হুঙ্কারে জোর ডাক দিল, এক আওয়াজে আমার হাত থেকে ছিটকে তালোয়ারটা দূরে পড়ে গেল। যাক মাশাআল্লাহ, দুইটা কোরআন শরীফ দান করেছেন মিজানুর এবং মিজানুরের নানি, তাই না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন।
ওই সমাধি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে ইহুদির হাতখানাকে ধরে নিয়ে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফার দরবারে ওমর সমস্ত ঘটনা কথাগুলা যেমনি বলে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই বাঘটা যে জঙ্গল থেকে বেরিয়েছিল, ওই বাঘটা এমন কে ছিল আপনি বলুন না কেন? নবী আমার বললেন, উমর, ওটা কোনো জঙ্গলের পশু নয়, ওটা কোনো জঙ্গলের বাঘ নয়, উনি ছিলেন আমার বডিগার্ড, যার নাম হলো স্বয়ং জিবরিল আমিন। ওই উমর তলোয়ার নিয়ে চিৎকার করে কাঁদতে 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 মা আয়েশার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা বিশ্বের নবীকে ঘেরাও করে নিয়ে কান্না করতেছিলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। দেখছেন তো সমস্ত সাহাবীরা সবাই বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে তারা আপন কান্না করতেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর সিতানে বসে গেলেন, মাথার নিকটে বসে গেলেন। দয়ার নবীকে পুরোপুরি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন। এখন আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আজকে আমি একা সঙ্গী খারাপ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর ছিলাম, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে ছিলাম, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার নিকটে। তবে আজকে আমি আবু বকরে একা হয়ে গেলাম, আমি সঙ্গী কারা হয়ে গেলাম। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে আবু বকর সিদ্দিক কান্না করেন, ও ভাইরা, বাপজিরা আমার, যদি আপনার আমার মা বাপ মারা যায় তখনই আমরা সকলে হাত ধরে, কেউ আপন মুখ ধরে, পা ধরে আব্বা আব্বা বলে কান্না করতে থাকে। সমস্ত সাহাবীরা কাঁদতেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে দিয়ে নবীর পেশানিতে একটা চুম্বু দিয়ে দিলে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঢেকে দিলেন। মনে মনে চিন্তা করলেন, যদি এখন আমি কান্না করি তাহলে অন্যান্য সাহাবীদেরকে, সঙ্গী সাথীদেরকে কাউকে আমি কাঁদা বন্ধ করতে পারবো না। যেমন আপনাদের আমাদের দেশে মানুষ যখন মরে, যখনই কেউ কাঁদে, অন্যান্য ছেলেরা বন্ধুরা এসে বলে, ভাই কাঁদিস না, আমারও বাপ চলে গেছে, আমি সবর করেছি, তুই একটু সবর কর, বলে না, বলে না, সান্ত্বনা দেয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কান্না বন্ধ করলেন, তারপরে সমস্ত সাহাবীদেরকে কাঁদা বন্ধ করলেন। একবার ভক্তি ভরে জোরে সোরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাপজিরা ভাইরা আমার, আজ বলো, আমাদের দেশের মানুষ যখন আমাদের মারা যায় তখন আমরা কি করি? এই পর্যন্ত ঢেকে রাখি, রাখি না? কিন্তু বিশ্বের নবীকে পুরো কাপড় দিয়ে পুরোপুরি ঢেকে রেখেছিলেন। আজ আমাদের মানুষ যখন, কেউ যখন মারা যায়, আমরা দামি দামি 1000, 1500, 2000 টাকা দামের কাফন নিয়ে এসে আমরা ঢাকাই করি, করি না, করি না? তবে বাপ ভাই আমার, দরদি জননীর আমার, আপনাদের নিকট থেকে আমি তো আজকের মতো এখান থেকে যাব, আবার নসিবে জায়গায় জুটবে কিনা বলা যায় না। তবে বিশ্বের নবীর মহব্বতে নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে কোনো একজন বাপ কিংবা ভাই
500 টাকা একটা কাফনের দাম কেউ দিবেন? 500 টাকা, বেশি নয়। নবীর মোহাব্বতে দেখে এতটি মানুষের মধ্যে দিকে নবীর আশিক প্রেমিক যদি হয়ে থাকেন তো মাত্র 500 টাকা আমাদের বাপ মা মরতে গেলে এই দেখেন ভাই আমার সুবহানাল্লাহ 500 টাকা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জসিমউদ্দিন সাহেব, জসিম শেখ 500 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার বাড়ির বালা মুসিবতকে দূর করে দিয়ে রুজি রাজগাতে যাতে বরকত দিয়ে, জোরে সকলে বলো আমিন। 500 টাকা চেয়েছি ভাই, বেশি নয়। দেখে একটা আপনার বাপ কিংবা মা যদি মারা যায়, আমরা সেই সময় 1000, 1500, 2000 টাকা দামের কিনি, তবে সেই মা বাপের দিকে লক্ষ্য করে মাত্র 500 টাকার একটা কাফনের দাম চেয়েছি ভাই। আমি শেষ আবার 2-10 মিনিটের মধ্যেই আমি ইতি করব। বেনামিতে 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশায় যাতে পরিপূর্ণ করাই। ভাই আমি 2-10 মিনিট আছি, একটা ছোট্ট করে গজল পড়ব, তারপরে পরে আপনাদের তৃতীয় বক্তা চলে আসবেন, ওনার মুখ থেকেও আরো সুন্দরবান মূল্যবান কথাবার্তা শুনতে পাবেন। ভাই আমার মা, এই দরদি জননী মায়ের আমার যে যেখানে আছেন, ও আমার মা। মাত্র যদি কাউরি স্বামী কিংবা বাপ মা শ্বশুর শাশুড়ি মরে থাকে, তাদের দিকে লক্ষ্য করে একটা কাফনের দাম 500 টাকা কোনো একজন দরদি মা যদি দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এটাই দোয়া করে বলবো কি একজন মা দিয়েছেন ভাই, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এই দেখেন একজন ভাই 100 টাকা দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয়। যে জীবন আপনার যদি চলে যায়, তবে সাইডে বলে জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে আরে রাখিলে ঘরেতে, পাহাড়ে লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে ওরে যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, পিতা কাঁদিবে এ মাতা কাঁদিবে, কাঁদিবে ভাই বোনেরা, আর কাঁদিবে পাড়া পড়শি তোমায় ঘিরে, শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি মাটির ঘর এ মাটির বিছানে খানি, চতুর্দিকে মাটি তোমার বাসের ছাহনে, কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ যে এত জোর জোর পড়ছেন বুঝলেন, মনে হচ্ছে আমাদের কান ফেটা গেল। এই দরুদের যদি মর্মটা জানতাম তো দরুদ আমরা খুব আরো জোর জোর পড়তাম। মনে হয় কিছু কিছু লোকের মানুষের ঝাটকা লেগেছে বলেই আমাদের হয়তো দরুদটা ভিতর থেকে ওর বের হয় না, তাই না? ঝাটকা লেগে আছে, ঝাটকাটা একবার ছুড়িয়ে দেন, জংটাকে ঝাড়িয়ে দেন। যেমন কি একদিন বিশ্বের নবী সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, শর্টে বলে দিছি, খুব লম্বা চড়া ধরবো নাকি। বিশ্বের নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, এমন সময় একটা মৌমাছি উড়ে যাচ্ছে। জোরে বলুন, কি একটা মৌমাছি।
আপনার সামনে যদি উড়ে যায় আর মৌমাছি দিকে বলেন কি একটু দাঁড়াতো, দাঁড়াবে? কিন্তু নবী আমার বলেছিলেন মৌমাছিকে, মৌমাছি দাঁড়িয়ে যাও। মৌমাছিটা দাঁড়িয়ে গেল। বিশ্বের নবী বলছেন, হে মৌমাছি, তোমাকে আমি একটা প্রশ্ন করব, উত্তর তোমাকে দিতে হবে। তো মৌমাছি ওই সময়তে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে প্রশ্ন করবেন, করুন। নবী বলছেন, তোমরা যে বিভিন্ন গাছ থেকে ফুলের রস থেকে ওই রসটাকে চুচে চুচে তোমাদের ডেরাতে নিয়ে চলে যাও, কোন ফুলের হচ্ছে রস মিষ্টি, কোন ফুলের রস হচ্ছে তোমার তিতা, কোন রস মানে কি একদম তিতার মধ্যে খাট্টা টক মিষ্টি, যাই বলো, যেরকমই হোক না কেন, ওই রসটা তোমরা চুচে নিয়ে চলে যাও। তবে তোমাদের ওই জায়গাতে যাওয়ার পর সেই রসটা তোমাদের মিষ্টি হয় কি করে? তখনই সেই মধুটা জবাব দিয়েছিল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মালিক যে বসে আছে সে আমাদেরকে বলে দিয়েছে, যত দূর থেকে তুমি যেই গাছের ফল থেকে ফুল থেকে রসটাকে চুচে নিয়ে ওই গাছ থেকে আমার ডেরা পর্যন্ত বিচখানে যে রাস্তাটা পড়বে, ওই রাস্তার মাধ্যমে ওই রাস্তায় চলাকালীন তুমি আমার বিশ্বের নবীর প্রতি দরুদ পড়তে পড়তে চলে আসবে। তাই ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বের নবীর প্রতি ওই রসটা নেওয়ার পরে দরুদ পড়তে পড়তে চলে যাই। দরুদ পড়ার কারণে সমস্ত রসগুলা আমাদের মধু হয়ে যায়। আর দরুদ পড়ার লেগে বেদাত ও শিরিক বলে দিল, কানে মাথায় খোল ঢুকে খোলকে বাহির করে শুনে নিয়ে আবার খোলটা ভরে দিলেন, তাই না? এতদিন থেকে দরুদ কিয়াম করতে করতে চলে এলেন, 4 দিনকার আজকালকার যুবক ছেলেরা ওই মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে ভাইরে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, দিছে না, তাই না? বহুত দিয়ে বেড়াচ্ছে ফতোয়া। বোখারি করে যাচ্ছে, বোখারি কয় খণ্ড তাই জানে না, বোখারি কয় কেজি ওজনে তাও জানে না। নাড়া বোখারি যদি খুলে দেওয়া হয় তো বাপ বাপ করে ছুটে পড়বে। ভাই, দরুদ পড়বেন নবীর প্রতি মহব্বতের সহিত জোরে জোরে। তো কেউ এখানকার 2-4টা প্রচার কেউ বের হয় না। ওই লেগে আমরা একটা গোদা বাংলাতেই বলি কি, মৌলবীরা বক্তব্য রাখে এটা ঠিক, কিন্তু শেষের মধ্যেও বলে দিয়ে চলে যায় এই কারণেই কি মানুষের মধ্যে মানে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেমন এক ধোবা কাপড় কাচতে যাচ্ছে, তো কাপড় কাচতে যখন যাই তো রাস্তায় যেতে 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 একটা মতি পড়ি গেছে, বুঝলেন? মতি বুঝেন তো, 7 ধনের মূল পাথর। এই মতিটা যখন পেয়েছে তো ধোবাটা মনে মনে চিন্তা করছে কি, আল্লাহ, এত সৌন্দর্য মতি যে আমি পড়ে পেয়েছি, এই মতি পাথরটা যখন পেলাম আর এ কাপড় আর কাচবো না, ধোবাগিরিও করবো না, ছেড়ে দিব। কিন্তু ধোবা মনে মনে চিন্তা করছে, যাক গাজকার কাপড়টা কেচেলি, কাল থেকে আর কাপড় কাউরি ধরবো না, বাড়িতে চুপচাপ বসে বসে পাথর বীজবো, আমার 7 খানদান খেলেও কিন্তু শেষ হবে না। ই ধোবা বুঝলেন নদীতে যে গিয়েছে কাপড় কাচতে, তো কাপড় কাচতে নদীতে নামার আগে আগে মনে মনে চিন্তা করলো, পাথর যদি আমি ওপরে রাখি আর এই রাস্তা দিয়ে কোন লোক যদি যায় তো হয়তো পাথরটা নিয়ে পালাবে, তো পাথরটা কোথায় রাখবো? এই লুঙ্গিতে বুঝলেন এইভাবে কোমরে গুজে নিয়েছে, বুঝেছেন? এই কোমরে যখন গুজে নিল, কাপড় কাচতে আছে, কাচতে 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 ভোকে বুঝলেন লুঙ্গি আর ঢিল হয়ে গেছে, আর পাথরটা ঠুস করে পানিতে কখন পড়ে গেছে কি ধোবা কিন্তু জানি না। আচ্ছা বলেন, ভোকে লুঙ্গি ঢিল হয় না, হয় না? এখন মনে হয় বসে বসে আপনাদেরও কিছু ঢিল হয়ে আছে, মানে খিচড়ি আর বিরিয়ানি থেকে আমরা তাকিয়ে আছি। যাই হোক, আর 1-8 ঘন্টার পরে আরম্ভ হবে শুরু খাওয়া। তো এদিকে যখন লুঙ্গি ঢিল হয়ে পাথরটা কখন পড়ে গেছে আর খেয়াল নাই, কাপড় কেচে পাহাড়ে উঠার পর বুঝে দিয়ে পাথরটা আছে না নাই, পাথর হাত দিচ্ছে কিন্তু পাথর আর নাই। তখন ধোবা বলছে, যা, ঠিক তাহলে যেখানে কাপড় কাচছিল সেখানটায় হয়তো পড়ে গেছে, ওখানটায় খুঁজি। ই লাগলো খুঁজতে 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 পাথর আর পেল না। তখন তার মুখের একটা ধোবার বলি হয়ে গেল, আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। রাস্তায় যাই কেউ যদি শোধাই, আরে তোর কি হয়ে আছে, বলছে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। এই করতে করতে বাড়ি যখন গেল, মা বলছে, বেটা তোর কি হয়ে আছে? বলে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না। মা বলছে, বেটা তুই ভালো গেলি আর পাগল হয়ে বাড়ি চলে এলি, আরে তোর মুখের বলে গেলা হয়ে গেল। ই মা তবু কিন্তু সহ্য না করতে পেরে
পাড়াপড়শির একটা বুঝলেন হাতুড়া ডাক্তারকে ডেকে নিয়ে এসে বলছে ভাই এইরকম ব্যাপার, এ ভালো গেল আর এখন তারে যাই কিছু জিজ্ঞাসা করি তাই বলছে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। একে করলো কি একটা বেহুশের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে বুঝলেন, বেহুশ পড়ে গেল। বুড়ি বলছে বাবা তোমার বিল কয় টাকা? তো বলছে 100 টাকা। বুড়ি বলছে 50 টাকা এখন নিয়ে যাও, কালকে 50 টাকা দিয়ে তোমার পরিপূর্ণ করব। ডাক্তার বলছে বুড়িমা কি 50 টাকাটাও রেখে দাও, কালকেই একসঙ্গে আমাকে পুরোপুরি 100 টাকাটা দিয়ে দিও। এই ডাক্তার চলে গেল। 2 ঘন্টার পরে আর হুঁশ যখন চলে এসছে ওই কথাটা ভুলে গেছে। মা মনে করছে এখন তো ঠিক, আর তো ওই কথা বলে না, তাহলে কথাটা যে বলছিল এর কারণটা কি, একে একটু জিজ্ঞাসা করি দেখি কেন বলছিল। বলে বেটা তুই তখন যে আগে বলছিলি 2 ঘন্টা আগে কি ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, তার মানে কি? তখন বেটা যে ঠিক বলেছি, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। আবার ধরেছে ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মা তখন এদিকে বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল। ও বলছে ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, আরে বলে আমার বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার তারপরের দিন এসে বলছে বুড়িমা পয়সা, তো বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার বলছে আমার 100 থেকে 50 টাকাটাই ভালো ছিল। তো এখন বুঝলেন এই বল ধরতে ধরতে চলেছে, এখন আমাদের অবস্থা হচ্ছে আমাদের বক্তব্য রাখা থেকে আর না রাখাটাই ভালো আছে কি ভাই, তাই না বলো? এন অবস্থা হয়ে যায়। তাই আমি বলবো এতটি লোক আছেন উচ্চ স্বরে এক আওয়াজে ধ্বনিতে নবীর প্রতি মহব্বতের সহিত একবার দৌড়ে পাক পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালো, হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, ও দরদি বাপজিরা আমার, আমাদের দেশের যখন মানুষ মরে যায় আমরা কবরস্থানে নিয়ে যাওয়ার পরে কবরে নামার আগে আগে 2 জন ব্যক্তি আপন নেমে যায়। ওই 2 জন ব্যক্তি যখন নেমে গেল লাশখানা নিচে নামিয়ে দেওয়ার পরে এখন কবরের উপরে মাথার দিকে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাপের লাশের দিকে টুকটুক করে দেখতে থাকে। ওই সমাতে বলে চাচা গো আমার আব্বার মুখের কাপড়টা একবার খুলে দাও যাতে আমার আব্বাকে শেষবারের মতো দেখতে পাই। ও গো চাচা গো একবার মুখের কাপড়টা খুলে দাও। ওই সমাতে যেমনি মুখের কাপড় খুলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তারা আব্বার শেষ মুখ কানা দেখে নাই। প্রত্যেকটা বাপজিরাই আমার ওই কবরে যাওয়ার পরে আমরা শেষবারের মতো বাপের মুখটা দেখে নাই। আমার বিশ্বের নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার কবরে মাথার দিকে দাঁড়িয়ে 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 দেখতেছিলেন। দয়ার নবী মুস্তাফার দেহ কানা যেমন হয়ে দেওয়া হলো। হযরতে আবু বকর শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন ওগো আলী আমার নবী মুস্তাফার ওই মুখের কাপড়টা একবার একটু ঘটিয়ে দাও, আমি আবু বকর আমি একবার শেষবারের মতো দেখে দিই। আমার নবীর মুখের কাপড়টা ঘটিয়ে দাও। ও আমার ভাইরা বাপজিরা আমার, দয়ার নবী মুস্তাফার মুখের কাপড়টা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটিয়ে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে দেখতেছিলেন। দেখছেন তো নবী মুস্তাফার লব দুটো আস্তে 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 হিলতেছিল। ওই সময়তে হযরতে আবু বকর বললেন ওগো আলী
দেখো দেখো আমার নবী মুস্তাফা কি বলতে চাইছে, তবে তোমার কানটা একবার আমার নবী মুস্তাফার মুখের মধ্যে নিয়ে চলে যাও। দয়ার নবী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাইজানের বাব্বা ইন্তেকাল করে গেছেন, তার আব্বার নামে 4টা কোরআন শরীফ এবং 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। সুবহানাল্লাহ। এখানো ভাইরা আমার, বাপসির আমার, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, আলী কানটা নিয়ে চলে যাও। দয়ার নবী মুস্তাফার মুখের কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানটা নিয়ে গেলেন, তো নবী আমার একটাই শব্দ আওয়াজ করে বলেছিলেন, ইয়া হাবলি উম্মতি, জোরে বলো সুবহানাল্লাহ।